হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ 18 করব। সো এক্সারসাইজ 18 করার আগে আমি তোমাদের কিছু বলে নিচ্ছি। আজকে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন করব আর কি। তো সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা দুটো মেথডে করতে পারি আর কি। সো ফার্স্ট মেথডটা হচ্ছে, দেখো, সাবস্টিটিউশন মেথড। সেকেন্ডটা হচ্ছে তোমার এলিমিনেশন মেথড। ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, এক্সারসাইজ 18 আমাদের আছে সাবস্টিটিউশন মেথড। সো আমি তোমাদের অ্যাট ফার্স্ট এটাই সাবস্টিটিউশন মেথডের কিছু ম্যাথ দেখাচ্ছি আর কি। সাইমালটেনিয়াস ইকুয়েশনের সম্বন্ধে কিছু বলে নেই। সাইমালটেনিয়াস ইকুয়েশন হচ্ছে যে তোমার এখানে দুটো ইকুয়েশন থাকবে এবং দুটা আননোন ভেরিয়েবল থাকবে। অর্থাৎ এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে 1 নাম্বারটাই দেখো, এখানে 2x + y = 5 আছে, x + 3y = 5 আছে। তাহলে দেখো এখানে কিন্তু x এবং y এর মধ্যে দুটো আননোন ভেরিয়েবল, এই দুটো আননোন ভেরিয়েবলের ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে আমাদের। সো স্টুডেন্টস, দেখো আমি স্টার্ট করছি। তাহলে এখানে আমাদের আছে 2x + y = 3, x + 3y = 5। সরি স্টুডেন্টস, এখানে আমাদের 5 আছে। ওকে, তাহলে দেখো, ফ্রম ইকুয়েশন 1 = 5, তাহলে এখানে আমরা লিখতে পারি y = 5 - 2x। এখানে x = 2 লিখতে পারতা, বের করতে পারতা, কিন্তু তোমার যেটা ইজিয়ার হবে সেইভাবে কাজ করবা। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ইকুয়েশন 3 দিলাম। তাহলে দেখো, সাবস্টিটিউটিং ইন ইকুয়েশন 2তে এটা আমরা সাবস্টিটিউট করবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা পাবো, x + 3 × 5 - 2x = 5। ঠিক আছে? তাহলে দেখো, x + 15 - 6x = 5। ওকে স্টুডেন্টস? তাহলে এখানে আমাদের আসে -5x। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 - 15 -5x = -10। ওকে স্টুডেন্টস? তাহলে দেখো আমরা নেক্সট পেজ চলে যাই। এখানে আমাদের আসবে x = -10/-5। তাহলে দেখো x = আমাদের এখানে 2 আসে স্টুডেন্টস। ওকে, ঠিক আছে? এখন স্টুডেন্টস দেখো, সাবস্টিটিউটিং ইন ইকুয়েশন 3। ঠিক আছে? ওকে, এক্স এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করবো 3তে। তাহলে ওখানে আমাদের ছিল কি, দেখো 3তে আমাদের ছিল y = 5 - 2x না? তাহলে দেখো y = 5 - 2 × 2, তাহলে কী হবে 5 - 4। তাহলে এখানে আসছে আমাদের 1। ওকে স্টুডেন্টস? সো আমরা সলিউশন লিখতে পারি। সলিউশন x, y = x এর ভ্যালু আসছে 2, y এর ভ্যালু আসছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো ম্যাথটা। ঠিক আছে? তারপর আমরা স্টুডেন্টস দেখো, আমরা এখন 5 নম্বরটা আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো পারবা? ঠিক আছে? 5 নম্বরটা দেখাচ্ছি। 5 আমাদের কোশ্চেন আছে কি, দেখো, 4x + y = 14, 4x + y = 14, x + 5y = 13। তাহলে এটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2। ঠিক আছে? সো দেখো, ফ্রম ইকুয়েশন 1 আমরা এখানে লিখতে পারি 4x + y = 14, y = 14 - 4x, ইকুয়েশন 3 দিচ্ছি। তাহলে দেখো, সাবস্টিটিউটিং ইন ইকুয়েশন, যেহেতু আমরা 1 থেকে পেয়েছি, সো আমরা 2তে সাবস্টিটিউট করবো। ঠিক আছে? যদি 2 থেকে পেতাম তাহলে 1-এ সাবস্টিটিউট করতে হতো। ওকে স্টুডেন্টস? তাহলে দেখো, x + 5 × 14 - 4x = 14। ঠিক আছে স্টুডেন্টস?
স্টুডেন্টস আমি এক্সট্রিমলি সরি, এটা কিন্তু আমাদের 13, ঠিক না? দেখো 13 এক্স প্লাস 5y ইকুয়ালস টু 13। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের আসে, তাহলে এখানে আমাদের আসে দেখো এক্স প্লাস 70 মাইনাস 20x ইকুয়ালস টু 13, ঠিক না? তাহলে দেখো এখানে 19x আসে মাইনাস, আর এখানে 13 মাইনাস 70 মাইনাস 19x না? তাহলে আমরা এটাকে সাবস্ট্রাক্ট করলে যেটা পাবো 7 5 না, যেহেতু এটা লার্জ নাম্বারের সাথে মাইনাস, তাহলে মাইনাস। ওকে, তাহলে আমরা x ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস 57 বাই 19 x ইকুয়ালস টু 3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো, তাহলে স্টুডেন্টস দেখো এটা আমরা ইকুয়েশন 3 দিয়ে সাবস্টিটিউট করবো, ঠিক না? সাবস্টিটিউটিং ইন ইকুয়েশন 3, ঠিক আছে? তাহলে ইকুয়েশন 3তে আমাদের ছিল কি দেখো, y ইকুয়ালস টু 14 মাইনাস 4x না, y ইকুয়ালস টু 14 মাইনাস 4 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 14 মাইনাস 12 ইকুয়ালস টু 2। আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। ওকে, তাহলে সলিউশন x, y ইকুয়ালস টু 3, 2, এক্স এর ভ্যালু তারপর y ভ্যালু, ঠিক না? আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তো আরেকটা ম্যাথস করাচ্ছি, দেখো স্টুডেন্টস এখানে আমরা এখন করব 8 নাম্বারটা দেখি তোমাদের। হ্যাঁ, এখানে 2x প্লাস y ইকুয়ালস টু 13 আছে, আর দেখো আমি লিখে নিচ্ছি 8 নাম্বার 2x প্লাস y ইকুয়ালস টু 13, আরেকটা আছে 5x মাইনাস 4y ইকুয়ালস টু 13, 5x মাইনাস 4y ইকুয়ালস টু 13। এটা আমরা ইকুয়েশন 1 দিচ্ছি, এটা ইকুয়েশন 2 দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখো ফ্রম ইকুয়েশন 1, তাহলে এখানে আমরা কী পাবো দেখো, 2x প্লাস y ইকুয়ালস টু 13, y ইকুয়ালস টু 13 মাইনাস 2x। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? এটা আমরা ইকুয়েশন 3 দিচ্ছি। ওকে, তাহলে দেখো স্টুডেন্টস এটা আমরা 2তে সাবস্টিটিউট করবো। Substituting in ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2তে আমরা যদি করি তাহলে দেখো আসে আমাদের এখানে আমরা পেয়েছি y ইকুয়ালস টু 13 মাইনাস 2x না, তাহলে 5x মাইনাস 13 মাইনাস 2x ইকুয়ালস টু 13, ঠিক আছে? তাহলে দেখো এখানে আসে 5x মাইনাস 52 প্লাস 8x ইকুয়ালস টু 13। ওকে, তাহলে দেখো 5 আর 8 আমরা অ্যাড করলে আমাদের আসবে এখানে 13x, তাহলে এখানে হবে 13 প্লাস 52, তাহলে হবে 13x ইকুয়ালস, এখানে আমাদের হবে 5 6। ওকে, তাহলে x ইকুয়ালস টু 65 বাই 13, তাহলে x ইকুয়ালস টু আসবে আমাদের এখানে 5। ওকে স্টুডেন্টস, সো নাও সাবস্টিটিউটিং ইন ইকুয়েশন 3তে করবো আমরা না, এখানে আমাদের আসছে y ইকুয়ালস টু কি আসছে দেখো 13 মাইনাস 2x না, তাহলে y ইকুয়ালস টু 13 মাইনাস 2 ইন্টু 5। ওকে, তাহলে 13 মাইনাস 10 3। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝছো। ওকে, তাহলে সলিউশন x, y ইকুয়ালস টু 5, 3। স্টুডেন্টস এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে সেটা তো অবশ্যই আমাকে বলবো। আজ এই পর্যন্তই থাকে স্টুডেন্টস, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সলভ করে আমাকে দেখাবো নেক্সটে। টপিক হচ্ছে এলজেব্রা 1, ঠিক আছে? এক্সারসাইজ 18-এর 1 থেকে 8 পর্যন্ত। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।